আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইনফিনিটি স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ম্যাথামেটিক্সের ধারাবাহিক ক্লাস নিয়ে আমি আবারও চলে আসলাম। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে লগারিদম। এটা বেসিক্যালি নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2। নবম দশম বললে আসলে ভুল হয়ে যায়, এটা আসলে বেসিক্যালি দশম শ্রেণীর জন্য। কিন্তু আমরা যে টপিকটা আজকে পড়বো সেটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, নট অনলি ফর ক্লাস 10। এটা আসলে নবম শ্রেণী, ক্লাস 8 বলতে পারি, অথবা ইন্টারমিডিয়েট, ইভেন যারা জব সেকার আছে তাদের জন্য কিন্তু এই লগারিদমের টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। বিকজ এই লগারিদম থেকে আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসে থাকে। আর এটা যে শুধু দশম শ্রেণীর অনুশীলনী 4.2 এবং দশম শ্রেণীর জন্যই কার্যকরী, অন্য কোনো ক্লাসের জন্য নয়, এটা আসলে ভুল। এই ধারণাটা আমরা করব না। কারণ আমরা যদি লগারিদমের এই ক্লাসটা যদি দেখি আমরা, তাহলে আমি আশা করি যে লগারিদমের আমাদের যে বেসিকটা জানা প্রয়োজন, যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন সবার জন্য, সব 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 শ্রেণীর শিক্ষার্থী এবং সব শ্রেণীর জব সেকারদের জন্য যেটা আসলে জানা প্রয়োজন লগারিদম সম্পর্কে, যেন লগারিদম সম্পর্কে বা লগারিদম সম্পর্কিত কোনো প্রশ্ন যদি পরীক্ষায় এসে থাকে, যে কোনো পরীক্ষায়, তাহলে আমরা যেন অ্যাটলিস্ট আনসারটা করতে পারি। সেই জন্যই কিন্তু এই ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বেশি কথা না বলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, তো দেখো, তোমরা কিন্তু বোর্ডে কয়েকটা সূত্র দেখতে পাচ্ছ। তো এই সূত্রগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে। আর লগারিদমের প্রবলেম সলভ করতে গেলে আমাদের অবশ্যই এই সূত্রগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই সূত্রগুলো কি একটু আলোচনা করা যাক। আর আসলে লগটা কি এটা একটু আমাদের বোঝা উচিত। আর লগ হলো আসলে একটা ম্যাথামেটিক্যাল অপারেটর। ঠিক আছে না, প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো যেরকম অপারেটর। প্লাস মানে যেমন বোঝায় হচ্ছে 2 আর 2কে আমাদের একত্রিত করতে হবে, মানে সাম করতে হবে, করে আমাদের 4 করতে হবে। 2 বিয়োগ 2, এই বিয়োগ চিহ্ন মানে কি বোঝায়, 2 থেকে 2 বাদ দিতে হবে, দিয়ে আমাদের এখানে 0 করতে হবে। তাহলে এই যে প্লাস, এই যে ইকুয়াল টু, এই যে মাইনাস, তারপরে গুণ, তারপর ভাগ, এগুলো প্রত্যেকটার একটা কাজ আছে, তাই না? এগুলো হচ্ছে অপারেটর। তো মানে ঠিক তেমনই ভাবে কিন্তু এই লগকেও আমরা একটা অপারেটর বলতে পারি। লগের একটা ফাংশন আছে, ও কিভাবে কাজ করে সেটাই কিন্তু বেসিক্যালি ওর ফাংশন, বা হচ্ছে ওর হচ্ছে কার্যপ্রণালী। ঠিক আছে, এখানে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ইকুয়াল টু এগুলোর তারা কিভাবে কাজ করছে, একটা ফাংশন আছে, তাই না? তো লগের একটা ফাংশন আছে। তো আমাদের লগের ফাংশনটা বুঝতে হবে, বা লগটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। তারপরে আমরা একটু এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব, করে আজকের বেসিক ক্লাসে হয়তো 2-একটা প্রবলেম সলভ করে শেষ হয়ে যাবে। যাই হোক, আশা করি তোমরা পুরো ক্লাসটা ধৈর্য সহকারে দেখবা। ধৈর্য সহকারে যদি তোমরা একটু ক্লাসটা অ্যাটেন্টিভলি দেখো, তাহলে আশা করি তোমাদের লগের বেসিক কিছুটা হলেও তোমাদের ডেভেলপ হবে। তো ঠিক আছে, চলো আমরা হচ্ছে দেখো, আমরা জানি হচ্ছে সূচক আমরা পড়ে আসছি, তাই না? তো সূচকে আমরা কি জানতাম, মনে করো 2 কিউব, এটা মানে কত? এটা মানে হচ্ছে 2 হলো 3 বার গুণ, 2 গুণিত 2 গুণিত 2, আর 2 3 বার গুণ করলে হবে 8। আর 2 কিউব মানে হলো 8। ঠিক আছে না? তো এইখানে যদি আমরা এইটাকে লগে প্রকাশ করতে যাই, তাহলে কিন্তু আমাদের লিখতে হবে log 2 টু দ্য পাওয়ার 8 ইকুয়াল টু 3, এইভাবে। বুঝতে পারছো? অথবা এইটাকে, এইটা মানে কি, এইটা মানে হলো এই যে লগের যে ফাংশন, যে কাজটা, যে স্ট্রাকচার, লগ কি করবে, এটা হচ্ছে আমরা এই যে এটাকে বলা হয় বেস, আর এটাকে বলা হয় পাওয়ার। ঠিক আছে, এটা বেস আর এটা পাওয়ার, আর এ পাশে এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে। তার মানে লগ 2 টু দ্য পাওয়ার 8, এটার ভ্যালু কিন্তু 3 আসবে। বুঝতে পেরেছো? এটাকে আমরা এভাবে বলতে পারি যে 2 কিউব ইকুয়াল টু 8। অর্থাৎ এই পাশে যে ভ্যালুটা থাকবে
সেটা কিন্তু বেজের উপর পাওয়ার চলে আসবে। আসার ফলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এই যে পাওয়ারের সমান ভ্যালুটা পাবো, অথবা এই যে বেজ, আসলে লগের যে বেজ থাকবে আর তার উপর যাই পাওয়ার থাকুক না কেন, ওই পাশে যে ভ্যালুটা আমরা পাবো বেজ এবং পাওয়ারের লগের যে ফাংশন, লগের যে কাজ, এটা করার ফলে আমরা ওই পাশে যে মানটা পাবো সেই মানটাকে যদি আমরা লগের বেজের উপর পাওয়ার করি, উইদাউট লগ নর্মালি পাওয়ার করি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই যে লগের বেজের উপর যে পাওয়ার সেই মানটা এখানে পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কথাটা আর একবার শোনো, তাহলে আশা করি বুঝতে পারবা। তো যাই হোক, তো এইটা মানে কিন্তু 2³ মানে হচ্ছে 8 এরকম আসতেছে, ঠিক আছে। তো এইটাকে হয়তো আর একটু ভালোভাবে এক্সপ্লেইন করা যায়, বাট আই থিঙ্ক এইটা তোমাদের ওইভাবে বড় প্রয়োজন নেই, কারণ লগের যে টাইপের প্রবলেমগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করলে তোমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এইখানে লগের যে স্ট্রাকচার সেটা তো বললামই, যে হচ্ছে লগ, এটা বেস, এটা পাওয়ার, এখানে 3। দেখো লগের যখন একটা বেস থাকে, পাওয়ার বেশি হলে তার ভ্যালুটা কিন্তু কমে যায়, ঠিক আছে। তারপরে লগের কাজ কি? লগের কাজ হচ্ছে একটা ছোট বেজের ওপর বড় পাওয়ার দেওয়া হলে দেখা যাবে সেটার মান একটা ছোট বড়র মাঝামাঝি আসবে, বেশি আসবে না। কিন্তু সূচকে আমরা কি দেখেছিলাম, যে এরকম যদি পাওয়ার দেওয়া থাকে কোনো ছোট একটা বেজের উপর, যদি কোনো কিছু পাওয়ার দেওয়া থাকে তো অনেক বড় কিছু একটা মান আসে, তাই না। এটা হলো সূচকের স্ট্রাকচার ছিল। আর লগের স্ট্রাকচার কি? লগের স্ট্রাকচার হলো যে বেজের উপর আমরা যদি বড় পাওয়ার দিই তাহলে দেখা যায় যে প্রায় বেজের কাছাকাছি একটা ভ্যালু আসতেছে, ঠিক আছে। তো এই যে এইটাকে, এই যে আমি এখানে আবার লিখি যে log 2⁴ = 3, এইটাকে আমরা কি ভাবে লিখতে পারি? এইখানে আমরা লিখতে পারি হচ্ছে 2³ = 8। তো এটাও যা, এইটাও তাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু সূত্রতে চলে যাই, আর সূত্র প্রমাণ করতে হবে আমাদের। তো দেখো, আমরা যদি এই জিনিসটা বুঝে থাকি তাহলে 1 নম্বরের এগুলো সূত্র একটু আমরা এক্সপ্লেন করি, দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, তো তাহলে দেখো এখানে 1-এর ক, এটা যদি আমরা এক্সপ্লেন করি একটু কিভাবে এটা হলো। আচ্ছা, তো দেখো এখানে কি লেখা আছে, লেখা আছে log a⁴ 1 = 0, তাই না। তো এটা মানে কি অ্যাকচুয়ালি? এটা মানে হলো a⁴ 0 মানে আমরা কত জানি? a⁴ 0 মানে হচ্ছে আমরা জানি 1। এটা হলো সূচক থেকে আমরা জানি। যারা সূচকের ক্লাস করেছো তারা কিন্তু খুব ভালো করে জানো, আর যারা ক্লাস করো তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো করে আসবা, তাহলে তোমাদের এইগুলো বুঝতে খুব সুবিধা হবে। তো যাই হোক, দেখো এটা কিন্তু আমরা জানি যে কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 দেওয়া হয় তাহলে সেটার ভ্যালু কিন্তু আলটিমেটলি 1 আসে, তাই না। তো এখন এইখানে আমি কি বললাম, যে এইটাকে যদি আমি লগ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে লগ, এই বেজে জায়গায় বেস থাকবে, আর এই পাশে যেটা থাকবে সেটা চলে আসবে পাওয়ারে, আর এখানে যাবে 0, ঠিক আছে না। তাহলে দেখো এটা = 0 হচ্ছে, এটা কিন্তু 1 নম্বর সূত্র। আর এটা কিভাবে হলো? এটা হলো দেখো, a⁴ 1 মানে কত? এ, তাই না। কোনো কিছুর উপর পাওয়ার 1 মানে সেটাই হয়। তাহলে এটাকে যদি আমি লগ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে লগ, এই যে এ জায়গায় এ থাকবে, এই পাশের এটা চলে আসবে এখানে পাওয়ারে, আর এই পাশের 1টা চলে যাবে এইখানে, এই তো। তাহলে বেসিক্যালি এইটা আর এটাই কিন্তু সূত্র, অর্থাৎ লগের একটা বেজের পাওয়ার যদি 1 হয় তাহলে সেটার ভ্যালু হবে 0, ঠিক আছে। লগের একটা বেজ থাকবে, তার একটা পাওয়ার যদি 1 হয়, এখন এই এর মানটা কিন্তু মনে করো 2 হতে পারে 0, তারপরে এর মানটা 3 হতে পারে 0, তারপরে এর মানটা 10 হতে পারে 0। আশা করি বুঝতে পারছো। আবার এই পাশে কিন্তু দেখো এখানে কি হতে পারে, লগ এই যে 2, এখানে 2 হতে পারে, তখন 1 হবে। এখানে লগ 10, 10 হতে পারে 1 ইত্যাদি। তো যাই হোক, দুটো সেম হলে সেখানে 1 আসবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, চলো এই যে এর পরের যে সূত্রগুলো এগুলো একটু দেখি এগুলো কিভাবে হলো। হ্যাঁ, আচ্ছা, তো দেখো 2 নম্বরটা অ্যাকচুয়ালি গুণের সূত্র, বুঝতে পারছো। এটা হচ্ছে গুণের সূত্র। গুণের সূত্র, গুণের সূত্রটা কি? এখানে দেখো লগ a⁴m n, এটা সমান কি লেখা হয়েছে? ওই পাশে লেখা হয়েছে লগ a⁴m প্লাস লগ a⁴n, অর্থাৎ
লগের একটা বেস থাকবে, আর সে বেজের উপর যদি পাওয়ার জোড়া থাকে, মানে পাওয়ারগুলোর মধ্যে গুণ থাকে, তাহলে কিন্তু সে দুটো পাওয়ারকে আমরা আলাদা করে লিখতে পারি। এবং আচ্ছা, এটা হচ্ছে কিরকম, মনে করো যে লগ টু টু দ্য পাওয়ার এখানে হচ্ছে এক্স ওয়াই আছে, তাহলে কি হবে, তাহলে এটাকে লিখবো আমরা হচ্ছে লগ টু টু দ্য পাওয়ার এক্স আর প্লাস হচ্ছে লগ টু টু দ্য পাওয়ার ওয়াই। অর্থাৎ আমরা সূচকে যখন দেখছিলাম যে সেম বেজ যখন কোন অবস্থায় থাকে তখন তাদের পাওয়ারগুলো যোগ হয়, তাই না? আর এখানে কি দেখলাম যে সেম বেজের ওপর যখন পাওয়ারগুলো গুণ অবস্থায় থাকে তখন কিন্তু তাদের মধ্যে যোগ বসে, যোগ চিহ্ন হয়। ঠিক আছে, যোগ বসে, মানে বলতে পারো যে ওইটার উল্টা। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছ। তারপর এটা হচ্ছে ভাগের সূত্র। ভাগের সূত্রটা কেমন দেখো, ভাগের সূত্রটা হলো এইখানে দেখো যে লগ একটা বেজের উপর একটা পাওয়ার আর একটা পাওয়ারের সাথে ভাগ অবস্থায় থাকবে, তখন আমরা কিন্তু এখানে বেসটা সেম রেখে ভাগের সময় লগের মাঝখানে বিয়োগ দিতে হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছ। আর এখানে যদি একটু এক্সাম্পল দেওয়া যায় যে লগ টু দ্য পাওয়ার 2/3 এরকম যদি থাকে, এটাকে কিভাবে লিখবো, এখানে লিখবো হচ্ছে লগ টু টু দ্য পাওয়ার 2 মাইনাস লগ টু টু দ্য পাওয়ার 3। ঠিক আছে না? আর এখানে দেখো তো, এই যে লগের হচ্ছে বেস 2 পাওয়ার 2, তাহলে এটা কিন্তু 1 লিখতে পারবো আমরা, এটার ভ্যালু কিন্তু লিখতে পারবো 1, তাই না? আচ্ছা, তো যাই হোক, এবার এবার আমরা 4 নম্বরটা একটু দেখি। 4 নম্বরটা দেখো, আমি একটু এই পাশে দেখি। 4 নম্বরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে লগ আছে, বেজ আছে, পাওয়ার আছে, তার উপর পাওয়ার আছে। তো এটা হচ্ছে আসলে লগের ক্ষেত্রে একটা বেস থাকবে, বেস কিন্তু আবার অনেক সময় হচ্ছে নাও থাকতে পারে। যদি এটা তোমাদের একটু বলে রাখি আমি, এটা খুব ইম্পর্টেন্ট, সবার জন্য জানা প্রয়োজন। মনে করো যে এখানে যদি থাকে লগ 10, দেখো এটা কিন্তু এই যে বেসটা কিন্তু একটু নিচে লিখতে হয়, তাই না? তো এটা কিন্তু বেজের জায়গাতে লেখা নাই, এটা কিন্তু পাওয়ারের জায়গাতে লেখা আছে। তখন কি হবে, তখন কিন্তু এইটার ভ্যালুটা কি আসলে, বা এটার বেস কত, তোমাদেরকে মনে রাখি যে যখন সংখ্যা থাকবে, সংখ্যায় লেখা থাকবে বা অঙ্কে লেখা থাকবে, তখন কিন্তু সেটার বেস হবে 10 ধরে নিতে হবে। ঠিক আছে, বেস কত, 10। আর যদি লগ এখানে এক্স থাকে, তাহলে এই ক্ষেত্রে এটার বেস কত, এই ক্ষেত্রে কিন্তু এটার বেস তোমাদেরকে মনে রাখতে হবে, এটার বেস হলো ই। ওকে, অর্থাৎ রাশির ক্ষেত্রে, আর এখানে শুধু এক্স লিখছি, তো আমি যদি এভাবে লিখি লগ এক্স প্লাস ওয়াই, অথবা এরকম হতে পারে যে লগ এক্স ওয়াই, হোয়াট এভার, যেমনই হোক না কেন এগুলো কিন্তু রাশি। কোনো বীজগাণিতিক রাশির ক্ষেত্রে, এগুলো তো বীজগাণিতিক রাশি, তাই না? এগুলোর ক্ষেত্রে যদি বেস দেওয়া না থাকে, তাহলে সেগুলোর বেস আমাদের জানতে হবে বা মনে রাখতে হবে যে ই। আর সংখ্যার ক্ষেত্রে বেস হলো 10। তো যাই হোক, এখানে কিন্তু বেস দেওয়া আছে এ, তার উপর পাওয়ার দেওয়া আছে এম, তার উপর পাওয়ার দেওয়া আছে আর, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার। আমরা সূচকের ক্ষেত্রে কি দেখছিলাম, সূচকের ক্ষেত্রে দেখছিলাম যে 2 কিউব, তার উপর যদি পাওয়ার থাকে স্কোয়ার, তাহলে এটা মানে কিন্তু 2 টু দ্য পাওয়ার, এই যে এই দুটো পাওয়ার কি হবে, গুণ হবে, 3 গুণ 6, তাই না? সূচকের সময় দেখছিলাম যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হয়, আর লগের ক্ষেত্রে পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে সেই লাস্ট পাওয়ারটা সামনে চলে আসবে, তারপরে এখানে আসবে লগ এ টু দ্য পাওয়ার এন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এইটাকে যদি একটু এক্সাম্পলের মতো করে লিখি, দেখো 2, এখানে আমি 3 দিলাম, এখানে মনে করো 5 দিলাম, তাহলে কি ঘটনা ঘটবে, এই যে লাস্ট পাওয়ার, যেটা পাওয়ারের উপর পাওয়ার, সেই পাওয়ারটা সামনে আসবে, লগ 2 কিউব যা আছে তাই থাকবে। আশা করি বুঝতে পারছো। আর এইখানে 5 নম্বর একটা সূত্র দেওয়া আছে, আর 6 নম্বর একটা সূত্র দেওয়া আছে। তো 5 নম্বরটা আমি তোমাদেরকে একটু প্রমাণ করে দিচ্ছি কিভাবে এটা লিখতে পারবো। আর 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা আমি বলি। 6 নম্বরটা কিভাবে এরকম হয়েছে দেখো। 6 নম্বরের কাহিনী হচ্ছে যে লগ এ টু দ্য পাওয়ার বি কে যদি আমি রিভার্স করি, রিভার্স করি মানে কি, উল্টে দিই, তাহলে উল্টে দিলে কি হবে, 1/log বি টু দ্য পাওয়ার এ হবে। ঠিক আছে, এখন যদি এইটাকে উল্টে দিই, দেখো এটা নিচে আছে, এটা যদি উল্টে দিই উপরে যাবে, উপরে গেলে কিন্তু এটা হবে। আশা করি বুঝতে পারছো। এইটার একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে,
এরকম হতে পারে, দেখো এটার এক্সাম্পলটা এরকম হতে পারে যে লগ 2 কিউব, এটা সমান লিখতে পারে 1 ডিভাইডেড লগ 3 কিউব, এরকম হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা এই যে একটা ইম্পর্টেন্ট সূত্রের প্রমাণটা দেখে নিই। এই সূত্র দিয়ে আমাদের অনেকগুলো অঙ্ক বইয়ে পড়া আছে এবং পরীক্ষাতেও আসে, হয়তো অনেক ধরনের কম্পিটিটিভ এক্সাম এসে থাকবে, এটা একটু দেখে নিব। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা তাহলে এখন এই 5 নম্বর প্রমাণটা করে ফেলি। 5 নম্বরটা কিভাবে হলো এটা একটু দেখবো আমরা। 5 নম্বরটা কি লেখা ছিল? লেখা ছিল লগ এ টু দ্য পাওয়ার এম ইকুয়াল টু লগ তোমার হচ্ছে বি টু দ্য পাওয়ার এম ইন্টু লগ এ টু দ্য পাওয়ার বি। ঠিক আছে, আচ্ছা, তো এইটা আসলে খুব ইম্পর্টেন্ট। এটা কিভাবে হয় জানাটা প্রয়োজন অ্যাকচুয়ালি। তো দেখো আমরা যদি ধরি, আচ্ছা ধরলাম লগ এ টু দ্য পাওয়ার এম ইকুয়াল টু এক্স, আর হচ্ছে লগ এ পাশে লিখি লগ বি টু দ্য পাওয়ার এম ইকুয়াল টু ওয়াই। ওকে, তো দেখো এইখানে কিন্তু এই রাশিটাতে এ লগ আছে, এ আছে, এম আছে, আর হচ্ছে বি আছে, এ বি এম আর লগ। তো এই পাশে কিন্তু আমরা এ টু দ্য পাওয়ার এম, বি টু দ্য পাওয়ার এম এটা ধরে ফেলছি। তো এই দুটার মধ্যে কিন্তু এ বি আছে, যখন এটা আমরা কিছু ধরবো না। যাই হোক, দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো প্রথমটা থেকে আমরা কি পাচ্ছি, এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু এম। তোমাদের আগে দেখেছি যে এইখানকার পাওয়ারটা এখানে চলে আসবে আর এটা এখানে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে হলো এই যে পাওয়ারটা এটা কিন্তু বড়, এটার মান বেশি। তো ওইটার মান বেশি হবে কিভাবে, এইখানে ছোট মানটা যদি এইটার উপর পাওয়ার চলে আসে তাহলে বড়টা সমান হয়ে যাবে। এটা কিন্তু হয়েছে আর কি, লগ এটা হয়ে থাকে, এটাই সূত্র। আর এখানে কি হবে, এখানে হবে হচ্ছে বি টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল টু এম, তাই না? তো দেখো দুই ক্ষেত্রে এম, এম সমান এটা, আবার এদিকে এম সমান এটা। অর্থাৎ মানে কি লিখতে পারি, অতএব লিখতে পারি হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দ্য পাওয়ার ওয়াই। ঠিক আছে, তো এখন দেখো এইখানে আমাদের কি করতে হবে, এইখানে দেখো আমি যদি উভয় পক্ষকে ওই উভয় পক্ষের পাওয়ার গুলোকে ওয়াই দিয়ে ভাগ করে দিই, ওয়াই দিয়ে ভাগ করে দিলাম, এখানে তোমরা লিখতে পারো যে ওয়াই দিয়ে ভাগ করে, আসলে পাওয়ার গুলোকে কিন্তু ওয়াই দিয়ে ভাগ করছে না, তো এখানে উভয় পক্ষের পাওয়ার গুলোকে ওয়াই দিয়ে ভাগ করে পাই। আচ্ছা, তাহলে এখান থেকে এটা পেলাম, এখান থেকে থাকবে হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স ওয়াই, আর এখানে থাকবে বি টু দ্য পাওয়ার ওয়াই, কেটে গেলে কিছুই থাকছে না, তাই না? তো এখন দেখো এইটাকে যদি আমরা, এই পুরোটাকে যদি আমরা লগ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে, মানে এই পুরোটাকে যদি আমরা লগে রিপ্রেজেন্ট করি, লগে লিখি, তাহলে কিন্তু আমরা লিখতে পারবো যে লগ এ, এই যেটা চলে আসবে এখানে পাওয়ার, আর এটা চলে যাবে ওইখানে। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এইখানে এইটা পেলাম। তো এখন আমাদের কি করতে হবে, এই এক্স আর ওয়াই এর মান বসালে কিন্তু কাজ হয়ে যাবে। তো এখন কিন্তু আমরা এটা থেকে লিখতে পারবো, দেখো এই পাশে লিখি, এখানে থেকে লিখতে পারবো যে এক্স ইকুয়াল টু, দেখো এক্স ইকুয়াল টু কি, এই যে লগ এ টু দ্য পাওয়ার বি এর সাথে ওয়াইটা গুণ হবে না, এটা গুণ, এই পাশে ভাগ আছে, এই পাশে গেলে গুণ হবে, তাহলে ওয়াই ইন্টু লগ এ টু দ্য পাওয়ার বি। ওকে, তাহলে এই যে এক্স এর ভ্যালুটা কত হবে, এক্স এর ভ্যালু আমরা কত ধরছিলাম, লগ এ টু দ্য পাওয়ার এম, তাহলে এটা লিখে দাও এখানে লগ এ টু দ্য পাওয়ার এম, আর এখানে ওয়াই কত ধরছিলাম, ওয়াই ধরছিলাম লগ বি টু দ্য পাওয়ার এম। তাহলে দেখো লগ বি টু দ্য পাওয়ার এম ইন্টু এই যে লগ এ টু দ্য পাওয়ার বি। তো দেখো তো এইটা আর এটা কি সেম না, এটা আর এটা কিন্তু সেম। তো আশা করি বুঝতে পারছো। তো এটা কিন্তু একটু টেকনিক্যালি তোমাদের মনে রাখতে হবে যে যদি এরকম থাকে, দেখো যে লগ টু টু দ্য পাওয়ার থ্রি, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে, মনে করো যে লগ, আর দেখো প্রথমে আমাদের কিন্তু পাওয়ারটা ঠিক ছিল, পাওয়ারটা ঠিক রাখতে হবে, আর বেসতে ইচ্ছা মতো একটা দিব, বেস মনে করো আমরা দিলাম হচ্ছে থ্রি, তাহলে পাওয়ার কত এখানে থ্রি, থ্রি ঠিক থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানে থ্রি না দিয়ে আমরা ফোর দিলাম, ফোর দিলাম, তাহলে এখানে থ্রি হলো। আর এরপরে গুণ দিয়ে কি হবে, এরপরে বেস ঠিক থাকবে, বেস টু থাকবে, আর হলো আমরা যেখানে ফোর আমদানি করেছিলাম, এখানে যে বেসটা ছিল এটা এখানে পাওয়ার হয়ে যাবে। এই তো,
দেখো এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ প্রথমে আমাদের কি করতে হবে, আমি যদি সূত্রটা আরেকবার তোমাদের লিখে দিই, আমি সূত্রটা কিভাবে লিখবো, এখানে মনে করো লেখা আছে যে লগ এ টু দ্য পাওয়ার এম। আমি সূত্রটা লিখবো, প্রথমে পাওয়ার ঠিক রাখবো, প্রথমে পাওয়ার ঠিক রাখলে এখানে এম, তাহলে বেস কি বি। হ্যাঁ, এটা বি মানে অন্য কোনো একটা সংখ্যা। আর এখানে তাহলে কি করতে হবে, বেসটা ঠিক রাখতে হবে, আর এখানে যে বেসটা নিয়ে আসছে এটা এখানে পাওয়ারে চলতে হবে। এভাবে তোমরা মনে রাখতে পারো। যাই হোক, আশা করি বুঝতে পারছো। তো আজকে এটাই ছিল তোমাদের এই লগারিদমের বেসিক ক্লাস। ক্লাসটা বেশি মানে বর্ধিত করবো না, আর ক্লাসটা বেশি বড় হয়ে গেলে অনেকেই তোমরা দেখো না, দেখতে চাও না। তো যাই হোক, আর এর পরবর্তীতে আমি তোমাদের বেসিক্যালি নবম দশম শ্রেণীর জন্য তোমাদের উদাহরণের প্রবলেমগুলো সলভ করব, আর তারপরে বইয়ের প্রবলেমগুলো হয়তো দু একটা ক্লাসের মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি মানে বারবারই বলবো যে এটা শুধু নবম দশম শ্রেণীর জন্য না, এটা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এগুলো জানা খুবই প্রয়োজন। ঠিক আছে, তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবা, কমেন্টে জানাবা, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আচ্ছা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।